সুপ্রভাত। এসপি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি রয়েছি মা মুক্তকেশীর মন্দিরে। সকাল সকাল ঠাকুরকে দর্শন করে মনটাও ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আর এখন আমি চলে এসেছি গঙ্গার ঘাটে, একদম মা মুক্তকেশীর পাশেই রয়েছে গঙ্গার ঘাট। আর এই দেখুন লঞ্চ আসছে, এটি হচ্ছে আরিয়াদহ খেয়াঘাট। এপার থেকে আমরা যাব ওপারে উত্তরপাড়ার খেয়াঘাটে, দেখুন রয়েছে ঠাকুর, আর ওখান থেকে যাব বোনের বাড়িতে। আর ওয়েট করছি বোন আর বোনের ছেলের জন্য। ভালো লাগছে না, ভাবলাম একটু চা খাই, তাই চা খেলাম। খেয়ে এখন এখানে বসে বসে সব কিছু দেখছি, সময় কাটছে না তো। তারপরে বোনের ছেলে চলে এসেছে, পৌঁছে মা ফোন করেছে, আর এখন দেখে আমার মা দেখুন নিচে একটা কুকুর জলের মধ্যে বসে আছে, সেটাই আমার বোনপো দেখাচ্ছে। আসলে গরম লেগেছে না কিসের জন্য বসে আছে বুঝতে পারলাম না। আর আমরা পরের লঞ্চে যাচ্ছি, যে লঞ্চটা আপনাদেরকে প্রথমে দেখালাম সেটা তো বেরিয়ে উত্তরপাড়ায় চলে গেছে। এটা এখান থেকে ছাড়বে আর উত্তরপাড়ার লঞ্চটা আবার এই ঘাটে আসবে। তাহলে চলুন দেখতে থাকুন। আর যেহেতু এখন ভাটা রয়েছে, জোয়ার নেই, তাই অত ঢেউ নেই। চারপাশটা খুব সুন্দর লাগছে, প্রায় আমরা গঙ্গার মাঝখানে রয়েছি। আর বিল্ডিংগুলো দূর থেকে কি ভালো লাগছে, বড় বড় সব বিল্ডিং, তো দেখতেও ভালো লাগছে। এটা হচ্ছে বালির ব্রিজ, মানে এটা কিন্তু দক্ষিণেশ্বর ঘাট না, ওই যে সামনে বালির ব্রিজের আগে যে ঘাটটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দক্ষিণেশ্বর ঘাট। বালির ব্রিজ রয়েছে। আর এখন আমরা প্রায় মাঝখানে মাঝগঙ্গায় রয়েছি, একটু পরেই আমরা পৌঁছে যাব ওপারে। ভেসেলগুলো এখানে না অনেক দিন ধরেই রয়েছে, প্রায় বছরখানেকের কাছাকাছি। কারণ আমরা মাঝে মাঝে গঙ্গায় আসি, দেখতে পাই দূর থেকে, ঘাটের অনেকটা দূর থেকে দেখতে পাই। এখন যেহেতু আমরা এই ঘাটের সামনে দিয়ে যাচ্ছি বলে এগুলো একটু কাছাকাছি লাগছে দেখতে। আর মনে হচ্ছে না বিল্ডিংগুলো পুরো গঙ্গার মাঝখানে রয়েছে। সত্যি কথা বলতে কি প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে, শাড়ি পরে যাচ্ছি, চুড়িদার পরেই বেশিরভাগ সব জায়গায় যাওয়া আসা হয়, তাই ভাবলাম একটু শাড়ি পরে যাই। এত গরম, আর যেহেতু আমরা সবাই টোটো করেই গেছি, বাসে করেও যাওয়া যায়, ভাবলাম ভেতর দিয়ে চলে যাই, ভেতর দিয়েই চলে আসবো, তাই টোটো করে যাচ্ছি। আর এত রোদ বেরিয়েছে, আসলে কদিন ধরে বৃষ্টি নেই আপনারাও জানেন, তার জন্য এত রোদ্রু। গল্প করতে করতে আমি চলে এসেছি বোনের বাড়িতে। আর এখানে রয়েছে গরম গরম ধোয়া ওঠা আলুর দম। আমাদের মিষ্টিমা, মানে ওকেও সোনাই বলেও ডাকি, আমি বেশিরভাগ মিষ্টিমা বলে ডাকি, আবার ওদের বাড়িতে গেলে সবাই সোনাই বলে ডাকে, তখন আমিও আবার সোনাই বলেই ডাকি। এখন খাওয়া হবে মুড়ি আর আলুর দম। আর যেহেতু আমার বোনের বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, ও যেহেতু টিউশনি করে, তাই টিচারদের দিন ওর ছাত্ররা ওকে অনেক কিছু ঘর সাজিয়ে সুন্দর করে সারপ্রাইজ দেয়, গিফট দেয়, এবং ও ছাত্রদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আমাদের আলুর দম আর মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে কাটছি সবজি। একদিক দিয়ে সবজি কাটছি, আর একদিক দিয়ে বোন রান্না বসিয়েছে, কারণ এগুলো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে। তারপরে তো আবার রাতে খাওয়া দাওয়ার জোগাড় হবে, কারণ অনেক ছাত্র আছে, তারা আসবে, সবার খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। আর দুপুরে রান্না হয়েছে ভাত, লাল শাক, আলু ভাজা, তার সঙ্গে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল রয়েছে। আর রয়েছে এখানে লোটে মাছের ঝুড়ি, আর রয়েছে কাতলা মাছের দই কাতলা। ওটা আমার প্রথমে দেখাতে পারিনি, খেয়ে ফেলেছি, ভুলে গেছি ভিডিও করতে। তারপরে এক পিস রয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা নিয়ে চলে এসেছি আইসক্রিম, সবাই মিলে একটু আইসক্রিম খাবো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের সোনাই দেখো রিহার্সাল করছে। রাস্তার মোড় থেকে যখন গাছের সারের মধ্যে দিয়ে তোমার ডাক
হচ্ছিল, আমার মনে হচ্ছিল, জানি কি মনে হচ্ছিল। রিহার্সাল করছে, দোনাই রিহার্সাল করছে। ফাংশন হবে আমাদের রাতে। আর এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খাবো এখন। আমাকে দেবে না? দেবো তো। এটা রিহার্সাল ছিল না, এই লাইনটা রিহার্সাল ছিল। হ্যাঁ, এটা কিন্তু এই লাইনটা কিন্তু রিহার্সালে ছিল না। আমায় দেবে না, অবশ্যই আইসক্রিম দেবে সবাইকে। দেখো আইসক্রিম দেখে এখন দেখবো একটু বন্ধ হয়ে গেল। কেন, যখন ও প্রোগ্রামটা করবে তখনই তো দেখতে পাবি। এখন দেখলে ভালো লাগবে না, বল শোনা। হ্যাঁ, তাহলে আগে আগে দেখবো। একটা বাটি নিয়ে এই তো দাদাকে ফোন করেছিস গাড়ি টোটো তো নাহলে বেটা যেতে পারবো না বাড়িতে। আমি তো ঘরে খাওয়া দিয়েছি নাই। এই যে আইসক্রিম খাচ্ছি। আচ্ছা, ফুল সাজানোর পরে তারপরে আসছি। এখন যা মুখের মধ্যে হাত দিয়ে এরা ডলাডলি করছে, আমার তাকাতেই পারছি না, ক্যামেরা ধরুন। এখন এক চোখ দেখাও। এরকম ভেজাল এটা ভেজাল না, এটা অরিফ্লেমের ফাউন্ডেশন। এরকম মানে ভেজাল মেকআপ আর্টিস্টকে বুকিং করতে চান, তাহলে যেদিন আপনি মেকআপ করবেন তার 5 মিনিট আগে বুকিং করবেন, তাহলে কিন্তু পাবেন না। হ্যাঁ, আমার সোনায় ভালো মেকআপ করে দেবে। 5 মিনিট আগে করলেই পাবেন। আগে করুক, তারপরে তো বলবি ভেজাল কি ভালো, বল শোনাই। ছুটি মুদি লেগেছে। হেয়ার হ্যাঁ, বেল কোথায় চলে গেছে? ও আমার এটা লাগবে। এটাই যে দেয়। দেখি তুই ফেসটা কি করে চেঞ্জ করিস। দেখো না আমার হাতের কামাল। আমাকে যদি সুন্দরী না লেগেছে তাহলে কি? আমি একটা ডেফিনেটলি কথা বলে, তুমি সাদা হতে পারবে না। কালা কালাই থাকবে একটুখানি, যে যে মেকআপে তো সাদা হতে পারবো না। শোনাই, দেখ কি বলছে, মেকআপে সাদা করে দে একদম। সাদা করলে তোমার স্কিনটাকেই ভালো লাগবে না। আচ্ছা কর। এরকম করবো, একটা কালো প্যান্ট এরকম বুঝবো, দেখবো কি বাবা কত মেকআপ। তুই ভালো বলেছিস বাবা, কই কি আমি একটা কথা বলবো তুই না বল। ভিডিও করে। তাও দেখা যায় শাড়িটা। বেরেস্তাটা আগে দিয়ে বেরেস্তাটা করে নিয়েছে, মাংসটা কাঁচা পেঁয়াজ এইবার যদি চুল ছেড়ে চকচক করছে, সূর্যের আলো লেগে আরো বেশি। টিপ্পার একখানা ছোটরা যা করে খুশি হয় সেগুলো কিছু কিছু কাজ তাদের সঙ্গে করা উচিত। নিজেদেরও মনে হয় মনটা ভালো লাগে, ছোটদের সঙ্গে মিশে ছোট হয়ে যাওয়াটাকেও আনন্দের ব্যাপার। আর এই যে আমাদের মিষ্টি মা খুব সুন্দর করে আমাকে সাজানোর চেষ্টা করছে। ভালো লাগুক আর না লাগুক, বাচ্চাকে সময় দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। তাই মিষ্টি মা আমাকে যেমনই সাজাক না কেন, আমি ওকে বলছি খুব ভালো লাগছে। আবার আমার মাথাটা আশ্রে দিচ্ছে, চুলটাকে সেভ করছে, এদিকে আবার মাথা ম্যাসেজ করছে, যা পারছে তাই আমাকে নিয়ে করছে আজকে। যাক, ওদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেছি। দেখো ঠিক আছে, মেকআপটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট শোনাই, ভালো হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? ওরা ওই প্র্যাকটিস করছো। এইটা দিস না, এইটা দে। এটা আর কি আদিস না, আরে গ্রেভিটা দিয়ে
ভাল লাগছে কিন্তু ক্যামেরাতে বল। এখানে বিরিয়ানি দমে দেওয়া হবে বলে সাজানো হচ্ছে। চালটা একদম পারফেক্ট হয়েছে জানিস, মানে একদম নরম হয়নি, শক্ত হয়নি। এক জায়গায় ছিল তো। এটা মিক্সচার মেশিনে মশলা করা হয়েছে বিরিয়ানির। তারপর এবার মাংস। আমার দাও দাও লাইক করো, লাইক করো, লাইক। সরি, তোর মাথা ভর্তি হয়ে গেছে কিছু নেই। নিজের মতো করতে না বলতে তখন সবার গায়ে দে উল্টে পড়বে। কিছু করতে হবে সুন্দরীকে এদিকে আয়। ও তো পড়তো না, ও তো আগেও পড়তো। হ্যাঁ, আমরা শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান পরিবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আপনাদের সামনে কবিতা পরিবেশন করবে সৃজন হাজরা। নমস্কার। প্রার্থনা পূর্ণদয়াল বসু। আমাদের সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুর জন্য বলি মনে মনে। ভেরি গুড। আছে মনে সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, হাতের সোনা চাইতে খাই, চন্দ্রেরই গন্ধে ভরা। গায়েতে এক বুড়ি ছিল। তার মতো গরিব কেউ কখনো দেখেনি। কি গো মিনাদি, কি করছো গো? ভালো আছি। এই তো কতদিন আগে তো তোমরা দুজনে তীর্থে ঘুরে এলে গা। বাড়িতে কেউ আছে রে? এলো কারো দেখি। ও মিনাদি, তোমরা
বাবা, বুড়ি হঠাৎ কি ব্যাপার? চাল হবে ভগবান তোমাদের মঙ্গল করবে। দাঁড়াও, দাঁড়িয়ে আছো। আমি না গো, চাল দাও গো। যাওয়া দিতে পারবো না, বাড়ি যাও এবার। যার মানে 4 টাকা কিলো আলু, তোমাকে 2টো আলু তার থেকে দিলাম। ভগবান তোমার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থাক, থাক, বাড়িতে কেউ আছে? হ্যাঁ বলো। মাকে পরে সকালের জন্য জল দিয়ে রাখো। সব দিন পান্তা খেতে বলে তার নাম ছিল পান্তা বুড়ি। ওই অন্য নম্বর একবার গায়েতে চোর এসে উপস্থিত। কে মিলিয়ে মুড়ি উঠেছে পালাও। কে চোখে ছান কেটেছে, তুলগাল দেখেছি, সব দেখেছি। যাই আবার বড় কাঁচা কুমির মাংসটা নিজে উঠে পড়ো। এই চলো চলো পান্তা চুরি হয়ে গেছে। পান্তা চুরি হয়ে গেছে তো তুমি ঘুমোচ্ছিলে নাকি? নাকে তেল দিয়ে? আমি সকাল রাত্রিবেলা উঠে দেখলুম যে কি একটা আওয়াজ হলো, ভাবলুম চোখে ছানি কেটেছে, তাই আবার ঘুমিয়ে পড়লি। হায় হায় হায়, আমার সব আরে তোমার ভাগ্য ভালো যে তোমার সোনা চুরি হয়নি, পান্তা চুরি হয়েছে বলে এমন কথা। সোনা চুরি হলে যে কি করতে? সবার অনেক কাজ আছে। অনেক কাজ হলো। কি খাবো? বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজটা খেতে লাগলো। বিনাদের বাড়ি গিয়ে কাজ সবটা চুরি করে এবারে চাই বুড়ির বাড়িতে পান্তা। আজকেও কোনো টমক নেই, নাক ডাকছে করে থাকো না। একটা পা কলার খোসা, একটা পা কবরে বন্ধু টপকে যাবে, টানলেই ঠিক বুড়ি নাক ডাকা। যাই বলো, বুড়ি মনে হয় তো রান্না করে পান্তা, আর কিছু পারুচ্ছে না পারে। বাবা বুড়ি কে ধুর, আবার আবার আমি সেই আবার আমার ঘুমটা নষ্ট করলাম নিজে, লোকে এসে আমায় বলে যায়। ধুর ধুর, আমার ভালো লাগে না। জাগতে রহো, জাগতে রহো। আরে কি খাবো? আরে চলো চলো, রিনাদিদের বাড়িতে একটু টহল মেরে আসি। পাড়া কাকিমাকে না দিয়ে দিতে শাড়ি গাছ। বলো বলো। আবার বাজে যাচ্ছে। চলো দেখি। কি হয়েছে? মনে বলো তো। পান্তা চুরি খেয়ে নিয়েছে। একবার যখন চোরে খেয়েছে তখন তো আরেকবার তুমি ভালো করে সচেতন থাকবে নাকি? কি যে করে। শোনো বুড়ি, এতবার যখন তোমার চোরে পান্তা খাচ্ছে, এবার রাজার কাছে যাও নালিশ জানাতে। রাজার কাছে? বাবা এইটুকুনি পান্তার জন্য আমি রাজা মশাইয়ের কাছে গিয়ে যাই গো। তুমি এমন করছো আমাকে তুমিই চুরি করেছো। হ্যাঁ, আমি পান্তা খেয়ে কি করবো? ছি ছি, পান্তা, আমি তো রোজ বাড়িতে মাংস ভাত খাই। সরো সরো, কত কাজে দেরি করে দিল। শোনো, যাও রাজার কাছে যাও নালিশ জানাতে। জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাও? এতক্ষণে বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। চুরির উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না তোর কি? তো রেগে যাচ্ছ কেন? বলতে কথা শুনতে আসলে আমরা নিয়ে দেব। আচ্ছা আচ্ছা, সে তখন দেখা যাবে। শেষে রাজার বাড়ির
কুমির পড়েছে। বুড়ির মেয়ে বুড়ি কুমির তখন বুড়িকে বলল, বুড়ি 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 ও বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরো গরম, বলল, যেথায় যায় না তোর কি, জমের বাড়ি যাবে। বুড়ি একেবারে বুড়ি তোর চোখ ধরেছি, ও বুড়ি তোর চোখ ধরেছি। তুমি এটা করতে পারলে? তুমি নাকি বলো রোজ বিরিয়ানি খাও, মাংস খাও, ভাত খাও, তোমার শেষে এই অবস্থা। চলো রাজার কাছে চলো। চলো ওকে খেয়ে নাও, এটা করবো না। করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এই বসে থাকি। তোমার কি হয়েছে বাবা? আমি জানি না, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। চূড়া পাহাড়, সামলি নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মন পড়ে না। তুমি দেখেছো? পাহাড়ের তলায় গেছো কোনোদিনও? না, কোনোদিন যাইনি, কিন্তু যেন আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো। সেখানে সব পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে। আমাদের গ্রামে গরু চলে বেড়াচ্ছে, বয়ে কি খুব চলছে। খেয়ে দেখো আমার। না না, আমার তো পয়সা নেই। না না, পয়সা নিয়ে কিছু না, তুমি দই খেলে আমার খুব ভালো লাগবে। দইওয়ালা, তোমার তো অনেক দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি, কোনো লোকসান হয়নি। আমি তোমার থেকে শিখে নিলাম দই বেচার কত সুখ। এবার আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। ওই ভালো দই, এই যে রাস্তায় প্রহরী, প্রহরী প্রহরী, ও প্রহরী। দারুণ দারুণ, খুব সুন্দর। কাপ 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 নয়, দারুণ দারুণ, খুব সুন্দর। দেরি আমার কাছে পেন হাতে বানিয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। আমার পেন কম পড়ে গেছে। সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসেছি। যেহেতু আমি বাড়ি চলে আসব, তার জন্য আমরাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। প্রথমে বাচ্চাদের দিয়েছে, তার সঙ্গে আমরা বসে পড়েছি। আর বোনের বাড়ি থেকে আমরা একেবারে টোটো ভাড়া করে গঙ্গার ঘাট এসেছি। ওখান থেকে গঙ্গা পার হয়ে তারপরে আমরা আবার রিক্সা আর টোটো করে বেরিয়ে এসেছি। আমার আসতে সময় লেগেছে বাড়িতে 10টা, কারণ গঙ্গা পার হয়ে গেলেই আমার বাড়ি। বোন অনেক দূর গেছে, তাই বোনের বাড়ি যেতে 11টা বেজেছে। আর যেহেতু খেয়া 10টায় বন্ধ হয়ে যায়, তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এটা বাড়ির ব্রিজ, কি ভালো লাগছে লাইট। আকাশটা দেখ, মেঘ যেটা আছে ওটা আছে, ওইদিকে এই দিকটা না? হ্যাঁ, এই যে, হ্যাঁ, ওই জায়গাটা করে ঝিলকাচ্ছে, ওই জায়গাটায় ওই জায়গাটাতেই ঝিলকাচ্ছে মেঘ।